আজকে কবিকথার কর্ণধার প্রিয় বোন নবনীতার আমন্ত্রণে আসতে পেরে ভীষণ আনন্দ বোধ করছি। খুব সামান্য দু চারটা কথা এবং একটা কবিতা পড়ে আমি আমার বক্তব্য শেষ করব। আমরা জানি যে সাহিত্যের ইতিহাস শুরু হয়েছে কবিতা থেকেই। জীবনানন্দ দাশ বলে গেছেন যে সকলেই কবি নন, কেউ কেউ কবি। এটা আমরা জানি। আর এও জানি যে কবিতার যে একটা বোধ, এই বোধটা সবার ভেতরেই রয়ে গেছে। কি নিরক্ষর কি স্বাক্ষর সব মানুষের ভেতরেই রয়ে গেছে। আমার মনে পড়ে, আমি যদিও গ্রামের ছেলে, গ্রামেই বড় হয়েছি, মনে পড়ে একদিন মাঠের দিকে গেছি, আশ্বিন মাস, এবং সবুজ ধানে মাঠ ভরে আছে, কেবল ধান ফলতে শুরু করেছে। তো সেবার এত ফসল ফলেছে, ধান ফলেছে, যে একজন চাষি লোক দাঁড়িয়ে একবার সপ্রশংস দৃষ্টিতে সেই ফসলের দিকে তাকিয়ে আছে এবং বারবার মাথা নেড়ে বলছে, বাহ বাহ। এই যে বোধ, এটাও আমার মনে হয় যে এটা ওই বোধটা কবির বোধ। একজন স্বাক্ষর মানুষের ভেতরেও যে এই যে বোধটা এই যেমন আছে, তেমনি একজন নিরক্ষর মানুষের কাছেও এই বোধটা থেকে গেছে। এটা একটা জন্মগত ব্যাপার হয়তো। তো যাই হোক, আজকে একটা কথা না বলেই পারা যাচ্ছে না, যে আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং যারা দর্শক শ্রোতা হিসেবে এসছেন, তাদের সকলকেই আমি সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। এবং আমি একটা কবিতা পড়েই আমার অনুষ্ঠান শেষ করব।